একদিকে আজকে আমরা ব্লাড লাইনের ভয়ঙ্করতা দেখলাম, অন্যদিকে কোম্পানি ব্রন বেকারকে এমনভাবে শেষ করতেছে যে নতুন করে তার মোমেন্টাম তৈরি করতে অন্তত আরও 5 বছর লেগে যাবে। ও হ্যাঁ, আরেকটা বিষয়, আগামী রতে কিন্তু ট্রাইবাল চিফ OTC1 রোমান রেইন্স এবং বিস্ট ইনকার্নেট ব্রক লেসনার দুজনেই থাকছে। যাই হোক, আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরও একটি মানডে নাইট রয়ের শো, আর এই ভিডিওতে আজকে হওয়া মানডে নাইট রয়ের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওয়েল, শুরুতেই আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই জিভান ইভান্স এবং ড্রাগন লি ভার্সেস দ্য ভিশনের মধ্যে। তবে কথা ছিল যে আজকে শোটা অফিসিয়ালি কিক অফ করবে সেথ রলিন্স, তবে কেন জানি না সেথ রলিন্সকে দিয়ে আজকে শোটা কিক অফ করানো হয়নি। তবে যেই ট্যাগ টিম ম্যাচটা হয়েছে এটা কিন্তু বেশ ভালো ছিল, দুই টিমই কিন্তু এই ম্যাচের মধ্যে বেশ ভালোই ফাইট করেছে। আর বরাবরই জিভান ইভান্সের যে হাই ফ্লাইং মুভস এটা কিন্তু অনেক ভালো থাকে। তো ম্যাচের শেষের দিকে এমন একটা সিকোয়েন্স আসে যেখানে জিভান ইভান্স এবং ড্রাগন লি কিন্তু ম্যাচটাকে নিজেদের কন্ট্রোলে নেয়, তবে লাভ হয় না, কারণ রিং সাইডে দাঁড়িয়ে ছিল লোগান পল এবং ম্যাকজিন ডুপ্রি। তারা এই ম্যাচের মধ্যে চিটিং করতে শুরু করে, ঝামেলা করতে শুরু করে, এবং এটারই অ্যাডভান্টেজ নিয়ে দ্য ভিশন এই ট্যাগ টিম ম্যাচটা জিতে যায়। আর এই ম্যাচটা শেষ হয়ে যাবার পরেও দ্য ভিশন এখানে জিভান ইভান্স এবং ড্রাগন লির ওপরে অ্যাটাকিং কন্টিনিউ রাখে এবং এদেরকে সেভ করার জন্য সেখানে চলে আসে আলফা একাডেমি। আলফা একাডেমি এসে যেভাবে ব্রন বেকার এবং অস্টিন থিওরিকে বাজিয়েছে এক কথাই অন্য রকমের ছিল। আর ব্রন বেকারকে যেভাবে মেরেছে, যেভাবে ব্রন বেকারের ওপরে ওটিস ডমিনেট করেছে, এটা দেখার পরে আমার মনে হচ্ছিল যে এই সেই ব্রন বেকার যাকে কোম্পানি পরবর্তী রোমান রেইন্স, পরবর্তী গোল্ডবার্গ, পরবর্তী ব্রক লেসনার বানাতে চাচ্ছিল। একে কোম্পানি ফিউচার বানাতে চায় আর কোম্পানি একে এভাবে শেষ করতেছে, মানে ব্রন বেকারের কোনো মান ইজ্জত নাই। যদিও শেষের দিকে গিয়া ব্রন বেকার একটা স্পিয়ারের মধ্য দিয়ে পুরো বিষয়টাকে নিজেদের কন্ট্রোলে নেয়, শেষ পর্যন্ত তারাই আপার হ্যান্ড নিয়ে নেয়। তবে ওটিস গত সপ্তাহে আই থিঙ্ক আর আজকে যেভাবে ব্রন বেকারকে বাজিয়েছে, মানে ব্রন বেকারের কিন্তু আর কোনো মান ইজ্জত বাইচা নাই। আমি শুধু এখানে একটা কথাই বলতে চাই যে এই ভিশন থেকে ব্রন বেকারকে বের করা উচিত এবং তাকে সিঙ্গেলভাবে ভালোভাবে পুশ করা উচিত। ওবা ফেমির মতো করে ব্রন বেকারকেও বুক করা উচিত, মানে কোম্পানি হয়তো বা ওবাকে পেয়ে ব্রন বেকারকে একেবারে ভুলে গেছে। যদি এরকম চলতে থাকে তাইলে খুবই সম্ভাবনা নিয়ে একজন সুপারস্টার কোম্পানিতে অনেক ভালো একটা মোমেন্টাম তৈরি করার পরে যেরকম করে নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেছে এর আগে, তো সেই তালিকায় কিন্তু ব্রন বেকারের নামটাও অ্যাড হয়ে যাবে, যেটা আমি পার্সোনালি চাই না। তো এই বিষয়টা নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে জাজমেন্টে এবং ডেনহাউজেনের মধ্যে একটা সেগমেন্ট দেখানো হয়। বিষয়টা হলো জেডি ম্যাকডোনা, ডমিনিক মিস্টেরিও এবং লিভ মর্গান এই তিনজনে মিলে গিয়ে ডেনহাউজেনকে একেবারে চেপে ধরে নিজেদের টাকাগুলো ফেরত নেওয়ার জন্য। তো ডেনহাউজেন বলে যে আমাকে একটু সময় দাও, আমি এই বিষয়টা ফিক্স করে দিচ্ছি। তো এরপরেই আমাদেরকে ডেনহাউজেনের আলাদা করে একটা সেগমেন্ট দেখানো হয়। ডেনহাউজেন একটা ব্যাগ নিয়ে রিংয়ের মধ্যে চলে আসে। তো ডেনহাউজেন এসে এখানে বলে যে জাজমেন্টে তো আমার একেবারে পেছনে পড়ে গেছে, আর এই টাকা পয়সা নিয়ে কিন্তু আমি অনেক বেশি ঝামেলায় আছি, এটা আমার কাছে রাখলে অনেক বেশি ঝামেলা হবে। তো এটা আমি আমার কাছেও রাখতে চাই না, আবার জাজমেন্ট ডেকেও দিতে চাই না, এই টাকাটা আমি অডিয়েন্সদেরকে দিতে চাই। এটা বলার সঙ্গে সঙ্গেই সেখানে আবার লিভ মর্গান, জেডি ম্যাকডোনা এবং ডমিনিক মিস্টেরিও চলে আসে এবং এরা এসে ডেনহাউজেনের ওপরে অ্যাটাক করে দেয়। তবে তার আগে ডেনহাউজেন কিন্তু এই তিনজনকে কার্স করেছিল। তো সবাই মিলে তো ডেনহাউজেনকে মারতেছিল, ডেনহাউজেনকে সেভ করার জন্য সেখানে চলে আসে জো হেনরি। তো জো হেনরি এসে এখানে ডেনহাউজেনকে সেভ করে নেয়। তবে এই সেগমেন্টটা শেষ হবার পরে আমাদেরকে ব্যাকি স্টেজে আবারও এদের মধ্যে একটা সেগমেন্ট দেখানো হয় যেখানে জেডি ম্যাকডোনা এই ব্যাগের মধ্যে যে ডলারগুলো ছিল এই ডলারগুলো মূলত ফেক এটা বলে। আর সেখানে আমরা ওবা ফেমিকেও দেখতে পাই, মানে এই ব্যাগের সঙ্গে
ওবা ফেমির হয়তোবা কোনো একটা কানেকশন আছে, এক্স্যাক্টলি কি কানেকশন এটা আমি বলতে পারবো না। তো বিষয়টা এখানে এরকম হয় যে অ্যাডাম পিয়ার্স মূলত জেডি ম্যাকডোনা এবং ওবার মধ্যে সেখানেই একটা ম্যাচ অফিসিয়াল করে দেয়। তো ডমিনিক মিস্টিরিও এবং লিভ মর্গান বলে যে এটা তো একেবারেই ঠিক হলো না, এটা করা একেবারেই উচিত হয়নি। তো অ্যাডাম পিয়ার্স বলে যে আসলেই এটা করা উচিত হয়নি। তো এবার উচিত কাজটাই অ্যাডাম পিয়ার্স করে, আর সেটা হলো জো হেনরির সঙ্গে ডমিনিক মিস্টিরিওর একটা ম্যাচও সেখানে অফিসিয়াল করে দেয়। আর এভাবেই মূলত এই সেগমেন্টগুলা শেষ হয়। তো সেগমেন্টটা পার্সোনালি আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে। এরপরেই আমরা ওবা ফেমি এবং জেডি ম্যাকডোনার মধ্যে ম্যাচ দেখতে পাই। তো ওবা ফেমি তো আগে ভাগে রিংয়ের মধ্যে চলে আসে, তবে জেডি ম্যাকডোনা কিন্তু আসতে চাইতেছিল না, যার জন্য অ্যাডাম পিয়ার্স, জেডি ম্যাকডোনা এবং ডমিনিক মিস্টিরিও দুজনকে কোনো মতে ভুজুং ভাজুং দিয়ে র্যাম্প পর্যন্ত নিয়ে আসে। তবে জেডি ম্যাকডোনা কিন্তু আর রিংয়ের মধ্যে ওঠে না। তো পেছন থেকে ডেনহাউজেন এবং জো হেনরি এসে ডমিনিক মিস্টিরিও এবং জেডি ম্যাকডোনা দুজনকেই রিংয়ের মধ্যে পাঠিয়ে দেয়। ওবা প্রথমে ডমিনিক মিস্টিরিওকে রিংয়ের বাইরে পাঠায়, এরপরে জেডি ম্যাকডোনাকে ডিস্ট্রয় করে সে এই ম্যাচটা জিতে যায়। এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে সে ব্রক লেসনারকে একটা মেসেজও দিয়েছে যে সামার স্লামে হেলিনা সেল ম্যাচের মধ্যে ব্রক লেসনার তোমার খবর আছে। আর সত্যি কথা বলতে আজকে যেহেতু ওবাকে একটা ম্যাচ দেওয়া হয়েছে, তো এই বিষয়টা কেন জানি পার্সোনালি আমার কাছে বেশ ভালো লাগছে, কারণ প্রত্যেকটা শোতেই হয় আগে ওবা আসে, এরপরে পল হেমেন এবং ব্রক লেসনার আসে, নয়তোবা প্রথমে ব্রক লেসনার এবং পল হেমেন রিংয়ের মধ্যে আসে। তবে দুজনের মধ্যে কিন্তু আমরা সেরকম কোনো হাতাহাতি দেখতে পাই না। তো তার থেকে ভালো যে ওবাকে আলাদা করে আজকে একটা ম্যাচ দেওয়া হয়েছে। তো এই বিষয়টা পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপর আমরা সোলো সিকাওয়াকে রিং সাইডে দেখতে পাই, তবে তাকে কিন্তু আজকে কোনো এন্ট্রান্স মিউজিক দেওয়া হয়নি। আর এই বিষয়টা কিন্তু একেবারেই ঠিক আছে, তাকে কেন এন্ট্রান্স মিউজিক দেওয়া হয়নি এই বিষয়টা কিন্তু সোলো সিকাওয়া আগেই ক্লিয়ার করে। সে বলে যে আমি তো এই শো এর অংশ নই, এই শো এর পার্ট নই। তবে সে এখানে মূলত কলড আউট করে সেথ রলিন্সকে, আর সেখানে সেথ রলিন্স চলে আসে। তো সেথ রলিন্স এসে প্রথমেই সোলো সিকাওয়াকে মানডে নাইট রতে ওয়েলকাম করে, এরপরে সে সোলো সিকাওয়াকে বলে যে বলো তুমি কি বলতে চাও। ও তার আগে সে এটাও বলে যে তুমি কি এখানে কথা বলতে এসেছো নাকি ফাইট করতে এসেছো। তো সোলো সিকাওয়া বলে যে না, আমি এখানে ফাইট করার জন্য আসিনি, আমি এখানে এসেছি মূলত কথা বলার জন্য। তো সোলো সিকাওয়া বলে যে সামার স্লামে সেথ রলিন্স এবং রোমান রেঞ্জের মধ্যে ম্যাচ হবে না, শুধু সামার স্লামে তোমরা শুধু একটা সিঙ্গেল ম্যাচের মধ্যে কম্পিট করবে না, বরং সামার স্লামে সেথ রলিন্স তোমাকে পুরো ব্লাড লাইনের এগেনস্টে লড়তে হবে, পুরো রোমান রেঞ্জের টিমের সঙ্গে লড়তে হবে, কারণ সেখানে শুধুমাত্র রোমান রেঞ্জ একা আসবে না, তার সঙ্গে আরও 3 জন থাকবে, মানে তোমার 4 জনের সঙ্গে লড়াই করতে হবে। তবে তুমি চাইলে সামার স্লামে আমি তোমাকে হেল্প করতে পারি, তোমাকে সাহায্য করতে পারি। তো সেথ রলিন্স বলে যে তুমি একটা ভালো আইডিয়া দিয়েছো, তো ঠিক আছে আমি এই বিষয়টা ভেবে দেখবো। এটা বলে সেথ রলিন্স সেখান থেকে চলে যাচ্ছিল, তবে সোলো সিকাওয়া সেথ রলিন্সকে আটকায় এবং বলে যে দেখো এখানে ভাবাভাবির কিছু নাই, তোমার কি রেসলম্যানিয়া 40 কথা মনে আছে? তুমি কি রকম করে কডিকে হেল্প করেছিলে যার জন্য রোমান রেঞ্জ হেরেছিল, তো একই রকম ভাবে আমি তোমাকে হেল্প করব। আর এটা বলতেই সেখানে মিউজিক হিট হয়ে যায়। সামওয়ান ওয়ারউলফের জেকা ফাটু সেখানে চলে আসে। জেকা ফাটু আসার সঙ্গে সঙ্গে সোলো সিকাওয়া ভয়ে রিং থেকে নেমে যায়, তবে সেথ রলিন্স কিন্তু জেকা ফাটুকে সুযোগ পেয়ে একটা সুপার কিক মেরে সেখান থেকে চলে যায়। আর এভাবেই মূলত এই সেগমেন্টটা শেষ হয়। এরপর আমরা আরো একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই, যেখানে এক পক্ষে ছিল রুসেভ এবং ইথান পেজ, অপর পক্ষে ছিল পেন্টা এবং চ্যাড গেবল। দুই টিম রিংয়ের মধ্যে আসে, অফিসিয়ালি ম্যাচটা স্টার্ট হয়। তো বেশ ভালো একটা ম্যাচ ছিল। পেন্টা এবং চ্যাড গেবল দুজনেই ম্যাচের মধ্যে বেশ ভালো পারফর্ম করেছে। চ্যাড গেবলের কাছ থেকে মাল্টিপল টাইম আমরা জার্মান সুপ্লেক্স দেখতে পেয়েছি, অ্যাঙ্গেল স্ল্যাম মেরেছে। অপরদিকে ইথান পেজ এবং রুসেভও কিন্তু বেশ ভালোই পারফর্ম করেছে, সে ট্যাকুলিট লাগায়। তবে শেষ পর্যন্ত ম্যাচের শেষের দিকে এমন একটা সিকোয়েন্স আসে যেখানে পেন্টা ইথান পেজকে মেক্সিকান ডেস্ট্রয়ার লাগায়, অপরদিকে চ্যাড গেবল রুসেভকে অ্যাঙ্গেল লকে নেয় এবং রুসেভ ট্যাপ আউট করে, যার জন্য এই ট্যাগ টিম ম্যাচটা জিতে যায় পেন্টা এবং চ্যাড গেবল। দুজনের মধ্যে আমরা সেখানে ভালোই সম্পর্ক দেখতে পেয়েছি। তবে বলে রাখা ভালো যে এই দুজনের মধ্যেই কিন্তু সামার স্ল্যামে আমরা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পাবো। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে সেথ রলিন্স এবং জেকা ফাটুর মধ্যে একটা সেগমেন্ট দেখানো হয়,
তো সেথ রলিন্স কিন্তু আজকে জেকা ফাটুর সামনে অনেক বেশি ভাব নিয়েছে। কারণটা হলো রোমান রেইন্স হয়তোবা জেকা ফাটুকে বলেছে যে সামারস্লামের আগে তুমি সেথ রলিন্সের উপরে অ্যাটাক করবে না। তো এই বিষয়টা সেথ রলিন্স কিন্তু এখানে মেনশনও করে যে তোমার ট্রাইবাল চিফ তোমাকে বলেছে আমার উপরে হাত তুলতে না, তুমি মূলত এখন কিছুই করতে পারবে না, এরকম টাইপের একটা বিষয়। তো সেথ রলিন্স এখানে জেকা ফাটুকে আরও বলে যে সামারস্লামে আমি যখন রোমান রেইন্সকে হারাবো, আমি আমার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটা ফেরত নিব, তো তখন কি এটার সঙ্গে সঙ্গে তুমিও আমার হয়ে যাবে, এরকম করে মূলত সেথ রলিন্স বলে। তো জেকা ফাটু এখানে সেথ রলিন্সকে উত্তর দেয় যে সামারস্লামে রোমান রেইন্স যখন তোমাকে হারাবে তারপরে আমি তোমার পেছন গরম করে দিব। তো এরকম একটা বিষয় এখানে দেখানো হয়েছে। তো সামারস্লামের পরে আই থিঙ্ক আমরা সেথ রলিন্স এবং জেকা ফাটুর মধ্যে ম্যাচ দেখতে পেতে পারি। এরপর আমাদেরকে পল হেইম্যানের একটা ভিডিও প্যাকেজ দেখানো হয় যেখানে সে মূলত ওবাফেমি এবং ব্রক লেসনারকে নিয়ে কথা বলে যে ওবাফেমির জন্য এটা মূলত একটা রুকি ইয়ার। সামারস্লামে ব্রক লেসনার হেলিনা সেল ম্যাচের মধ্যে ওবাফেমিকে শেষ করবে, হেলিনা সেল ম্যাচের মধ্যে ব্রক লেসনারকে হারাতে পারবে না, এরকম টাইপের একটা বিষয়। ও হ্যাঁ, আরও একটা বিষয়, আজকে কিন্তু আবারও বিগ ক্যাসের একটা ভিডিও প্যাকেজ দেখানো হয়েছে বা তার রিটার্নের যে টিজেস এটা দেখানো হয়েছে। যাই হোক, এগুলো তেমন ইম্পর্টেন্ট কোনো বিষয় ছিল না। এরপর আমরা জো হেনরি এবং ডমিনিক মিস্টিরিওর মধ্যে একটা ম্যাচ দেখতে পাই, যে ম্যাচটা আজকের রয়ের শুরুর দিকেই অফিসিয়াল করা হয়েছিল। তো ডমিনিক মিস্টিরিও এবং জো হেনরি দুজনেই মোটামুটি এই ম্যাচের মধ্যে বেশ ভালোই পারফর্ম করতেছিল। রিং সাইডে ইও স্কাই ছিল, সেই ম্যাচের মধ্যে ঝামেলাও করেছে। তবে সেখানে চলে আসে ইও স্কাই। গত 2টা সপ্তাহে জাজমেন্টে কিন্তু ইও স্কাইকে বেশ ভালো মতোই বাজিয়েছে। তো এটা রিভেঞ্জ নেওয়ার জন্য কিন্তু ইও স্কাই আসে। তো একদিকে ডমিনিক মিস্টিরিও এবং জো হেনরির মধ্যে ম্যাচ চলতেছিল, তবে ইও স্কাই কিন্তু এই ম্যাচের মধ্যে ঢুকে পড়ে, রিংয়ের মধ্যে ঢুকে পড়ে এবং লিভ মর্গানকে বেশ ভালো মতোই বাজিয়েছে। ও হ্যাঁ, আরও একটা বিষয়, এই ম্যাচ চলাকালীন সময়ে ডেনহাউজেন এসে কিন্তু ডমিনিককে একটা ট্রিপল ডি লাগিয়েছে এবং এটার অ্যাডভান্টেজ নিয়ে জো হেনরি কিন্তু এই ম্যাচের মধ্যে ডমিনিক মিস্টিরিওকে হারিয়ে দিয়েছে। এরপর আমরা ইও স্কাই এবং ডেনহাউজেনের একটা এরকম সুন্দর একটা মোমেন্ট দেখতে পেয়েছি যেখানে দুজনেই মিলে মূলত ডেনহাউজেনের গাড়িতে ঘুরতেছিল। এরপর আসি আমরা মেইন ইভেন্টে। তো আজকের রয়ের মেইন ইভেন্টে আমরা এলএ নাইট এবং জেকা ফাটুর মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। তো প্রথমে রিংয়ের মধ্যে আসে এলএ নাইট এবং সে এসে রোমান রেইন্সকে নিয়ে ওই বাকুয়াসবাজি করে, তেমন ইম্পর্টেন্ট কিছুই ছিল না, তাই ওই বিষয়গুলো নিয়ে কথাও বলতে চাই না। তো সেখানে জেকা ফাটু আসে, অফিসিয়ালি দুজনের মধ্যে ম্যাচটা স্টার্ট হয়। তবে লক্ষণীয় বিষয় হলো দুজনকে কিন্তু এই ম্যাচের মধ্যে সমানভাবে বুক করা হয়েছে। বলা যায় যে তুলনামূলকভাবে এলএ নাইটকে এই ম্যাচের মধ্যে একটু বেশি স্ট্রং বুকিং দেওয়া হয়েছে। নর্মালি জেকা ফাটু ম্যাচ যেরকম হয় বা জেকা ফাটু তার ম্যাচের মধ্যে যেরকমের ডমিনেট করে, এটা কিন্তু আজকে ছিল না। তো ম্যাচের একটা পর্যায়ে এলএ নাইট যখন একটু বেশি ডমিনেট করে, সেই সময় রিং সাইডে চলে আসে জিমি উসো। তো জিমি উসো এসে ওই একটু জেকা ফাটুকে হেল্প করার সাহায্য করে চেষ্টা করতেছিল। রিং সাইডে আবার সোলো সিকাওয়া চলে আসে, সোলো সিকাওয়া এসে জিমি উসোর উপরে অ্যাটাক করে দেয়। ততক্ষণে জেকা ফাটু আবার রিকভার হয়ে সোলো সিকাওয়ার উপরে অ্যাটাক করে দেয়, যার জন্য জিমি উসো এখানে একটু অ্যাডভান্টেজ পেয়ে যায়। তবে এই বিষয়টা আবার রয়্যাল স্কিজের হজম হয় না, যার জন্য রিং সাইডে রয়্যাল স্কিজও চলে আসে। তো রয়্যাল স্কিজ এসে আবার জিমি উসোর উপরে অ্যাটাক করতে শুরু করে। তো এখানে মূলত ব্লাড লাইন এখানে একটু পিছিয়ে ছিল। তো ফাইনালি আজকের রাতে মেন ইভেন্টে জেউসো রিটার্ন হয়ে যায়। জেউসো এসে বেশ কয়েকটা সুপার কিক মেরে দেয় রয়্যাল স্কিজকে। আর এদিকে রিংয়ের মধ্যে কিন্তু ততক্ষণে একটা অ্যাডভান্টেজ পেয়ে যায় জেকা ফাটু এবং সে কিন্তু মুনসল্ট লাগিয়ে এলএ নাইটকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে। ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে এই 6 জনের মধ্যে আমরা আবারও ফাইটিং দেখতে পাই। উসোসের কাছ থেকে আমরা 1D দেখতে পেয়েছি, মানে মোটামুটি ভালোই এই 6 জনের মধ্যে ফাইট হয়েছে। তবে শেষ পর্যন্ত আপার হ্যান্ড কিন্তু ব্লাড লাইন নিয়েছে এবং ব্লাড লাইন কিন্তু বেশ ভালো মতোই এলএ নাইট, সোলো সিকাওয়া এবং রয়্যাল স্কিজ এই 3 জনকে বাজিয়েছে। 3 জন মারমুর খেয়ে রিংয়ের মধ্যে পড়ে আছে, আর অপরদিকে ব্লাড লাইন উইথ দ্য ওয়ান সাইন দেখিয়েছে এবং এটার মধ্য দিয়েই মূলত আজকের র শেষ হয়েছে। তো ওভারঅল আজকের র আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।